আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। আর সেটা যদি হয় হাদিস বই থেকে, মাশাআল্লাহ, সেটা অনেক ভালো। আবু জামরা জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট উপবেশন করলাম। আমি জ্বরে আক্রান্ত হলাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার দেহের জ্বর ঝমঝমের পানি দিয়ে শীতল করো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর জাহান্নামের তেজ হতি, তাই তা পানি দিয়ে কিংবা ঝমঝমের পানি দিয়ে শীতল করো। হযরত রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জ্বরের উৎস জাহান্নামের তীব্র ও উত্তপ্ত আগুন, সুতরাং পানি দ্বারা তোমরা শরীরের জ্বর শীতল করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জ্বর এর উৎস জাহান্নামের উত্তাপ, সুতরাং তোমরা পানি দিয়ে তোমার জ্বর শীতল করো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জ্বর এর উৎস জাহান্নামের উত্তাপ, সুতরাং তোমরা পানি দিয়ে তা শীতল করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল? তিনি বললেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের তাপ আরও ৬৯ ভাগ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। প্রত্যেক অংশে এর সমপরিমাণ তাপ রয়েছে। হযরত সাফওয়ান ইবনে ইলা রাদিয়াল্লাহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারের উপর পড়তে শুনেছেন এবং তার আহ্বান করতে থাকবে, হে মালিক। হযরত আবু ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন, উসামা রাদিয়াল্লাহু কে বলা হলো, আপনি যদি ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহর নিকট গমন করতেন এবং বিদ্রোহ দমনের ব্যাপারে তার সাথে আলোচনা করতেন, কতই ভালো হতো। তিনি জবাব দিলেন, তোমরা মনে করছো আমি একমাত্র তোমাদেরকে শোনানোর উদ্দেশ্যে তার সঙ্গে আলোচনা করছি ফিতনা ও বিদ্রোহের? আরেকটি দরজা আমি যেন খুলে না বসি, এই উদ্দেশ্যে আমি গোপনে তার সঙ্গে কথাবার্তা বলে যাচ্ছি। আমি এ ফিতনার দ্বিতীয় দরজা উন্মুক্তকারী প্রথম লোক হতে চাই না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন একটি হাদিস শুনেছি যার পরে লোককে আর কিছুই বলতে পারি না। যিনি আমাদের আমির, প্রশাসক এবং অবশ্যই আমাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ। লোকেরা জিজ্ঞেস করল, তাকে কি বলতে শুনেছেন? ওসামা বললেন, তাকে আমি বলতে শুনেছি, কিয়ামত দিবসে এক ব্যক্তিকে আনা হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আগুনে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়বে, ফলে এমনভাবে ঘুরতে থাকবে গাধা যেমন তার চাকা নিয়ে এর চারপাশে ঘুরতে থাকে। জাহান্নামীরা এই লোকের নিকট আগমন করে সমবেত হবে এবং তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের নির্দেশ দিতে এবং অন্যায় কাজ হতে নিষেধ করতে? সে বলবো, হ্যাঁ, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম, অথচ আমি তা করতাম না, আর অন্যায় কাজ হতে তোমাদেরকে বারণ করতাম, অথচ আমি নিজেই তাতে লিপ্ত থাকতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হলো, এমনকি এর ফলে তার খেয়াল হতো যে তিনি কোনো কাজ করে ফেলেছেন, অথচ প্রকৃতপক্ষে তিনি তা করেননি। শেষ পর্যন্ত তিনি একদিন
বরাবর দোয়া করেছেন। তারপর তিনি আমাকে বলেছেন, তুমি কি জানো আল্লাহ আমাকে সেই বস্তুর কথা বলে দিয়েছেন যাতে আমার রোগ মুক্তি বর্তমান। আমার নিকট দুজন লোক আগমন করল, তাদের একজন আমার মাথার কাছে, অপরজন পায়ের নিকট বসল। তারপর একজন অপরকে জিজ্ঞেস করল, এ ব্যক্তির রোগটি কী? দ্বিতীয় ব্যক্তি বলল, তার উপর জাদু করা হয়েছে। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল, জাদু কে করেছে? সে বলল, লাবিদ ইবনে আসাম। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল, কিসের ভিতর? দ্বিতীয় ব্যক্তি জবাব দিল, চিরুনি ও সুতার তাগায় এবং খেজুরের কলির উপরের বাকলে। প্রথম ব্যক্তি বলল, এই জিনিসগুলো কোথায় আছে? দ্বিতীয় ব্যক্তি বলল, জারওয়ান নামক কূপে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গমন করলেন এবং ফিরে আসলেন। ফিরে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, কূপের নিকটস্থ খেজুর গাছগুলো এক একটি যেন শয়তানের মাথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি জিজ্ঞেস করলাম, জাদুকৃত সেই বস্তুগুলো কি আপনি বের করতে পেরেছেন? তিনি বললেন, না, তবে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমার ভয় হয়েছিল এই বস্তুগুলো বের করলে তাতে মানুষের মধ্যে অপকীর্তি ও ফিতনার প্রসার ঘটতে পারে। অতঃপর সেই কূপটি বন্ধ করে দেওয়া হলো।